বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অ্যান্টিভেনম নামটি শুনেছেন। এটি সাপ কামড়ালে প্রয়োগ করা হয় সাপের বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনারা কি জানেন এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয়? সাপের বিষের ঔষধ তৈরি করা হয় সাপের বিষ থেকেই, অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। বিষাক্ত সাপের বিষে হাতিসহ অন্যান্য প্রাণী মারা গেলেও কয়েকটি প্রাণী আছে যারা সাপের বিষে মারা যায় না। এমন একটি প্রাণীর নাম হচ্ছে ঘোড়া। সাপের কামড়ে ঘোড়া মরে না, সর্বোচ্চ 3 দিন অসুস্থ থাকে, তারপর সুস্থ হয়ে যায়। মূলত এই ঘোড়া থেকে আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। এছাড়া পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে বিষের প্রতিষেধক ওষুধ তৈরি করতে পারে, যেমন বেজি, উট, ঘোড়া, হাঙর। কোনো প্রাণী বা মানুষকে সাপ কামড় দিলে রক্তে অ্যান্টিবডি এসে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু বিষ শক্তিশালী এবং পরিমাণে বেশি হলে প্রতিরোধ ভেঙে যায়। তাই বাড়তি প্রতিরোধের জন্য বাইরে থেকে অ্যান্টিবডি দিতে হয়, যা সাপের বিষ থেকেই বানাতে হয়। চলুন ধাপে ধাপে জেনে নেই কি প্রক্রিয়ায় এই অ্যান্টিবডিটি তৈরি করা হয়। প্রথমেই কোবরা, কেউটে বা অন্যান্য বিষধর সাপ থেকে বিষ সংগ্রহ করা হয়। তারপর সাপের বিষ শরীরে প্রবেশ করানোর জন্য প্রাণী নির্বাচন করা হয়ে থাকে। সাধারণত ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ভেড়া, ছাগল, খরগোশ, বিড়াল ব্যবহার করা হয়ে থাকে। এই বিষ নির্দিষ্ট মাত্রায় ইঞ্জেকশন দিয়ে ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়। এই বিষের বিরুদ্ধে ঘোড়ার রক্তে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। কয়েক মাস পর আবার এই বিষ শরীরে প্রবেশ করানো হয়, তবে এবার একটু বেশি মাত্রায়। এভাবে আস্তে আস্তে বিষের পরিমাণ বাড়ানো হয়। আর কয়েক বছর পর ঘোড়ার রক্তে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। এরপরে প্রায় 1 বছরের কাছাকাছি সময়ে ঘোড়ার শরীর থেকে কয়েক লিটার রক্ত বের করে নেওয়া হয়। রক্ত সংগ্রহ করে রক্ত থেকে রক্তকণিকা বাদ দিয়ে অ্যান্টিবডি যুক্ত সিরাম আলাদা করা হয়ে থাকে। এর পরের ধাপে এটি নির্দিষ্ট পরিমাণে মেপে বোতলে ভরে বাজারজাতকরণ করা হয়। যাকে যেই সাপ কামড় দিবে তাকে শুধু সেই সাপের বিষ থেকে তৈরি অ্যান্টিবডি সিরাম দিতে হবে, অন্য সাপের দেওয়া যাবে না, কারণ কাজ করবে না সেটি। তবে একাধিক সাপের বিষের মিশ্রণ থেকে মাল্টি অ্যান্টিভেনম তৈরি করা হয়, যা একাধিক সাপের বিষের বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিভেনম সিরাম উৎপাদন একটি জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, তাই বিশ্বব্যাপী বিভিন্ন সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয়নি। সবাই ভালো থাকবেন এবং বিষধর সাপ থেকে সবাই সাবধানে থাকবেন, এবং মনে রাখবেন যে সব সাপ বিষধর নয়, অহেতুক সাপ মারবেন না। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর এরকম ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।